হযরত আলী এমন একজন সাহাবী রাসূল বাবা, জগতে খুঁজলে পাওয়া যাবে না, দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না। হযরত আলী একজন এমন সাহাবী রাসূল, এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর বান্দা, প্রিয় বান্দা। এই পৃথিবীর মধ্যে আপনি যদি ইন্ডিয়ার মধ্যে খোঁজেন, আপনি যদি লেবানন, তুর্কি, তুরস্ক, ফিলিস্তিন, জর্ডান, ইয়ামানের মধ্যে আপনি যদি খুঁজে বেড়ান, কোন দেশে এমন লোক পাবে না যে ব্যক্তি কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন একজন জলিলুল কদর সাহাবী রাসূল, এই জগতের মধ্যে কোন নবী কাবা ঘরের মধ্যে জন্ম নেয়নি, কোন সাহাবায়ে কারাম কাবা ঘরের মধ্যে জন্ম নেয়নি। হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত কোন নবী কাবা ঘরের মধ্যে জন্ম নেয়নি। হযরত আলী এমন একজন সাহাবী রাসূল যে হযরত আলী কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 12 বছর বয়সে ইসলাম ধর্মে জয়েন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর হযরত আলীর যে আম্মা জান ছিল, এই জগতের মধ্যে যখন মাদের পেট থেকে সন্তান জন্ম লাভ করে, যখন সন্তান ভূমিষ্ঠিত হয়, তো 40 দিন ধরে নেফাসের খুন প্রবাহিত হয়ে থাকে। 40 দিন ধরে নেফাসের খুন আপনার বন্ধ নাই না, 40 দিন পরে নেফাসের খুন বন্ধ হয়। কিন্তু হযরত আলী এমন একজন সাহাবী রাসূল যে কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে, আর হযরত আলীর আম্মা জানেন কোন নেফাসের খুন ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন যে হযরত আলীর মায়ের যদি নেফাসের খুন যদি বহে যায়, আপনার কাবা ঘর নাপাক হয়ে যাবে। তার জন্য হযরত আলীর আম্মা জান নেফাসের খুন ছিল না, বলেন সুবহানাল্লাহ। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া। আর ওই হযরত আলীর বারে শয়তান কি বলছে যে মদ খেয়ে নাকি মাগরিবের নামাজ পড়িয়েছে। কত বড় শয়তান! কোরআন হাদিস আপনি বর্ণনা করেন, কোরআনের তাফসীর করেন, হাদিস বর্ণনা করেন, কোন ওলিকে কেন আপনি গালি দিবেন? কোন সাহাবায়ে কেরামকে কেন আপনি গালি দিবেন? কোন নবীকে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি হাদিস কোরআনের ব্যাখ্যা করে এই জগতের মধ্যে আপনি রাখেন, আপনি হাদিস কোরআনের ব্যাখ্যা করে এই পৃথিবীকে আপনি শোনান, আপনি হাদিস কোরআনের ব্যাখ্যা করে এই জগতের সামনে আপনি রেখে দেন। আপনার বক্তব্য শুনবে, আপনার তাকরীর শুনবে। যখন আপনি গালি গুরুজ করবেন, তো আপনি কোনদিন পাক্কা সচ্চা ঈমানদার মুমিন হতে পারবেন না, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, তারপরে পরে ধর্মের গুরু আকা নামদার মদনী তাজদার আমিনার লাল আব্দুল্লাহর দুলার সারা বিশ্বের হেলাল, আমার নবী কুল কায়নাতের নবী, দো জাহানের নবী, নবীদের নবী, রসুলের রসুল, আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার উচ্চ স্বরে ভক্তি ভরে গলায় গলা মিলিয়ে সুরে সুর মিলিয়ে দুরূদ শরীফ পাঠ করেন। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আপনাদের সম্মুখে আমি কালামে মুকদ্দাস থেকে, কোরআনুল মজিদ থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার হাবিব, আমি তোমাকে এই পৃথিবীর জন্য, সারে জাহানের জন্য রহমত স্বরূপে পাঠিয়েছি। কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়্যাত যত দূর নিয়ে, আমার রাসূলের রহমত তত দূর নিয়ে। আমাদের জন্য, বান্দাদের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত স্বরূপে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যে বছর মক্কা শরীফে জন্ম লাভ করলেন, সেই বছর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়াতে ময়াতে ওই মক্কা শহরে যত মা বোন ছিল আর কি, সমস্ত মা বোনদের ছেলে সন্তান জন্ম নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে 1 থেকে 150 কিলোমিটার দূরে একটি শহর রয়েছে, ওই শহরের নাম হচ্ছে তাইফ শহর। ওই শহর এত গরিব, ওই শহরের মধ্যে লোক বসবাস করতেন, এত দুর্ভিক্ষ শহর, যে শহরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা শহরে জন্ম লাভ করেছেন, জন্ম নিয়েছেন, তাইফ শহরের মেয়েরা জানতে পেরেছে, শুনতে পেয়েছে যে মক্কা শহরে অনেক ছেলে সন্তান জন্ম নিয়েছে। তো আমরা অনেক অসহায়, আমাদের কাছে টাকা পয়সা সে মতন নাই, তো আমরা চলো মক্কা শহরে যাব, ওখান থেকে আমরা একটা একটা করে দুধ খাওয়া বাচ্চাগুলোকে আমরা নিয়ে আসব, আমাদের নিজের বুকের আমরা দুধ পান করে লালিত পালিত করে যদি আমরা কিছু টাকা পয়সা পাই, তো ওই টাকা দিয়ে আমাদের বেটা বেটি ছেলে মেয়ের মুখে কিছু আমরা 1-2টা দানা দেব। তাদের সঙ্গে একজন ভাগ্যবতী মহিলা, যার নাম হচ্ছে হযরতে হালেমা সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। হযরতে হালেমা সাদিয়া স্বামী হারিসকে বলেন, স্বামী গো, যখন আমাদের এই তাইফ শহরের মেয়েরা মক্কা শহর যাবে, ছোট ছোট কচি কচি বাচ্চারাকে নিয়ে আসতে, ওই বাচ্চাগুলোকে নিজের বুকের দুধ খিলাইয়া যা কিছু টাকা পয়সা পাবে, ও টাকা পয়সা দিয়ে ছেলেদের মুখে কিছু সামান কিনে, কিছু খাবার কিনে ছেলেদের মুখে 2টা দানা দিবে। তো আমরা তো বাড়িতে বসেই থাকবো, তো চলো আমরাও তাদের সঙ্গে ওই মক্কা শহরে যাব। আর মক্কা শহরের একটা রীতি রেওয়াজ ছিল বাবাজি। একটি হলো শহর মক্কা, মক্কাতে বিভিন্ন জায়গার লোক এসে মক্কা শহরে বসবাস করত। কাউরে ভাষা আরবি, কাউরে ভাষা তুর্কি, কাউরে ভাষা হচ্ছে আপনার ইরানি, কাউরে ভাষা হচ্ছে আফগানি। তো যখন শহরে ছোট ছোট বাচ্চারা জন্ম নেয়, যদি ওই বাচ্চাগুলো শহরের মধ্যেই যদি মানুষ হয়, তারা কিন্তু শুদ্ধ আরবি আর শিখতে পারবে না। তার জন্য তারা ছোট ছোট বাচ্চারাকে 1 মাস 2 মাসের বাচ্চাগুলোকে সারফায় আরব দিহাতের মধ্যে পাঠিয়ে দিত। আর ওই জায়গায় সমস্ত বাচ্চাগুলো এক জায়গায় জমা হয়ে যেত। ওই তাইফের মেয়েরা দল ধরে, যেমন আমাদের জালসাতে মায়েরা দল ধরে ধরে ঝাঁকের ঝাঁক এসে জালসাতে বসে, সেই মতন তাইফের কিছু মেয়ে দল ধরে ওই মক্কা শহর রওনা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারিসকে বলেন, স্বামী গো, আমরা যদি তাইফের মেয়েদের সঙ্গে যদি মক্কা শহরে চলে যাই, আমরা ওই একটা বাচ্চাকে নিয়ে এসে ওই বাচ্চাটিকে দুধ খিলাইয়া গো স্বামী, আমরা লালিত পালিত করে কিছু বড় করব, 2 বছর আমাদের কাছে ওই বাচ্চাটি থাকবে। আমরা যদি কিছু টাকা পয়সা পাই, ওই টাকা পয়সা দিয়ে স্বামী গো আমরা কিছু সাজো সামান কিনে, কিছু খাবার কিনে, আমাদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমাদের যে বেটা বেটি রয়েছে গো স্বামী,
আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখে আমরা দুটা দানা দিতে পারবো। হারেস বলে হালেমা রে, তোমার খুব সুন্দর আইডিয়া হালেমা, তোমার খুব ভালো আইডিয়া। আমরা তো এই মতো বাড়িতে বসে থাকতাম, চলো চলো আমরাও মক্কা শহরের দিকে রওনা হয়ে যাই। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তায়েফের মেয়েদের সঙ্গে রে বাবা মক্কা শহরের দিকে রওনা দিয়েছে। কিছুখানি যাওয়ার পরে বাবা হযরত হালিমা যে উটের উপরে চেপেছিল, সে উটটা অনেক দুর্বল ছিল রে বাবা, উটটা অনেক কমজোর ছিল। উট রাস্তায় চলতে পারতো না, উট রাস্তায় চলতে পারে না। হযরত হালিমা যে মেয়েগুলোর সঙ্গে রয়েছে তারা বাবা মক্কা শহরে পৌঁছে গিয়েছে। মক্কা শহর থেকে ছোট ছোট বাচ্চারাকে নিয়ে রে বাবা আবার ফেরত চলে আসতেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রাস্তায় তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো। হযরত হালিমাকে বলে, হালিমা রে, এ বহিন হালিমা, আমাদের সঙ্গে তুমি তাইফ থেকে রাস্তা ছেড়েছিলে, আমাদের সঙ্গে তুমি মক্কা রওনা হয়েছো, বহিন রে এত তুমি পিছে কেন হয়ে গেছো, এত কেন তুমি পিছে রয়েছো হালিমা? হযরত হালিমা বলে, বহিন রে, ও আমার সঙ্গের সাথী বহিন রে, আমি যে উটের উপরে চেপেছিলাম, আমি যে সাওয়ার উপরে চেপেছিলাম বহিন রে, আমার সাওয়ারিটা অনেক কমজোর ছিল, আমার সাওয়ারি অনেক তাকতওয়ার সাওয়ারি ছিল না, আমার সাওয়ারি হালিমা অনেক কমজোর সাওয়ারি ছিল, তার জন্য আমি পিছিয়ে পড়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সাথে যে তাইফের মেয়েগুলো ছিল তারা হযরত হালিমাকে বলতে আরম্ভ করলো, হালিমা তুমি আর মক্কা শহর যা কি করবে? তোমাকে আর যেতে হবে না। কেন? মক্কা শহরে আর ছোট বাচ্চা না, যা কিছু ছিল আমরা নিয়ে চলে এসেছি, যা কিছু ছিল আমরা নিয়ে চলে এসেছি। তুমি যদি যাও তুমি আর বাচ্চা পাবে না, তোমাকে এই মতোই আবার ফেরত ঘুরে আসতে হবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আর কি যে শুনো, আমি যদি বাচ্চা না পাই তো আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু হ্যাঁ আমি যখন নিয়ত করেছি তা আমি মক্কা শহর যাবই। তার কারণ যে মক্কা শহরে একটি এমনই ঘর রয়েছে যে ঘরটি কোনো দেশের মধ্যে নেই। সে ঘরটির নাম কি? খানায়ে কাবা। বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, বহিন রে, আমি যখন মক্কা শহরে নিয়ত করেছি তা আমি মক্কা শহর যাবই। কেন? হযরত হালিমা জানতেন আর ভাগ্যবতী মহিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হালিমার নসিবে লেখে রেখেছেন যে হালিমা নবী মুহাম্মদকে পাবে আর হালিমা ফেরত ঘুরে আর বাড়ি যাবে না। আর হযরত হালিমা জানতেন যে কাবা শহর হচ্ছে একটি পবিত্র জায়গা, আর ওই শহরের মাঝে হচ্ছে খানায়ে কাবা, আর ওই খানায়ে কাবার কাছে যে জিয়ারত করার সময় যদি তওয়াফ করার সময় যদি কেউ দোয়া চায়, ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কারেন্টের মতো কবুল হয়। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা বাড়ির দিকে চলে যাও, বাড়ি চলে যাও, আমি আর বাড়ি ফেরত যাব না, বাড়ি ফেরত যাব না, আমি মক্কা শহরে যাব। কেন? মক্কা থেকে মদিনা শহর হচ্ছে 326 কিলোমিটার, আর তাইফ শহর হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা।
আমি আর বাড়ি ঘুরে যাব না, আমি আর বাড়ি ঘুরে যাব না, আমি কাবা শহরে যাব। আমি যদি ছোট বাচ্চা পাই তবুও ভালো, আর যদি না পাই আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। কেননা আমি যখন কাবার দিকে রওনা হয়েছি, আমি যখন মক্কার দিকে রওনা হয়েছি, আমি যদি বাচ্চা না পাই রে, আমি ওখানে কাবার তওয়াফ করে বাড়ি ফিরে আসবো। বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মক্কা শহরে পৌঁছে গিয়েছে। মক্কা শহরে পৌঁছে যাওয়ার পরে সর্বপ্রথম ওখানে কাবার কাছে পৌঁছেছে বাবা, তাওয়াফ করতে আরম্ভ করেছে। আর কাবা ঘরের সাইডে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে দুই হাতকে উত্তোলন করে কান্না করতে আরম্ভ করেছে। রব্বুল আলামিন, আমি অনেক অসহায় গো খোদা, আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই, আমার একটি ছেলে মেয়ে রয়েছে, আমার ছেলে মেয়েদের মুখে আমি দানা দিতে পারি না। রব্বুল আলামিন, আমি তাইফ শহর থেকে মক্কা শহরে এসেছি একটি ছোট্ট বাচ্চার খোঁজে। রব্বুল আলামিন, আমি যদি একটি ছোট বাচ্চা পেতাম গো, আমি আমার বুকের দুধ পান করে দাম, আমি আমার দুধ পান করিয়া রব্বুল আলামিন, আমি যদি কিছু টাকা পয়সা পাই, আমি যদি কিছু আনাজ পাই, ও টাকা নিয়ে কিছু সামান কিনে রব্বুল আলামিন, আমার বাড়িতে আমার একটি ছেলে মেয়ে রয়েছে, আমার একটি বেটা বেটি রয়েছে, আমার বেটা বেটিদের মুখে আমি দুটা দানা দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কাবা ঘরে তাওয়াফ করতে আরম্ভ করেছে। কিছুক্ষণ পরে যখন হযরত হালিমা কান্না করতে লেগেছে, রব্বুল আলামিন, তুমি বলেছো খোদা গো, আমার কাবা ঘরের কাছে কোন মেয়ে যদি কান্না করে, আমার কাবা ঘরের কাছে যদি কেউ কান্না করে, আমি খোদা গো তার দোয়াকে আমি এই মতন কবুল করে নি, যে মতন কারেন্টের সুইচ দিলে রড কিংবা বাল্ব জ্বলে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বাবা কাবা ঘরের মুতাল্লিব কিছুক্ষণ দূরে রয়েছে। আব্দুল মুত্তালিব দেখতে পেয়েছে, আব্দুল মুত্তালিব জানতে পেরেছে এই মেয়েটি কোন জায়গার গো, এই মেয়েটি কোন দেশ থেকে এসেছে। এমন হালিমা কান্না করছে রে বাবা, চোখের পানিতে, দুই চোখের পানিতে রে বাবা বুকটাকে ভিজিয়া ফেলেছে। আব্দুল মুত্তালিব বলে, এ মা বলো বলো গো, তুমি কোন জায়গা থেকে এসেছো, তুমি কোন শহর থেকে এসেছো বলো। হযরত হালিমা বলে, বলো গো তুমি কোন জায়গার লোক, তুমি কোথাও থাকো। আব্দুল মুত্তালিব বলে, হালিমা রে, আমি হলাম এই কাবা ঘরের মুতাওয়াল্লি। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম এই কাবা ঘরের খাদিম, আমি এই কাবা ঘরকে দর্শন করে, আমি এই কাবা ঘরে ঝাড়ু লাগাই। হালিমা, কেন তুমি কান্না করতেছো বলো, কেন তুমি কান্না করতেছো বলো। হযরত হালিমা বলে, এই আব্দুল মুত্তালিব রে, আমি তাইফ শহর থেকে, আমি তাইফ শহর থেকে কিছু একদল মেয়ের সঙ্গে আমি রাস্তা ছেড়েছিলাম, আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, আমি যে উটের উপরে চেপে এসেছি, ওই উটটা আমার অনেক কমজোর ছিল, ওই উটটা আমার অনেক দুর্বল ছিল। আব্দুল মুত্তালিব, আমার রাস্তায় চলতে পারছিল না, তাইফের মেয়েরা আমার আগে আগে এসে শরফে আরব থেকে, দিহাত থেকে ছোট ছোট বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গিয়েছে, আর আমি ওদের থেকে অনেক দূরে আমি পিছিয়ে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার বাবাজি ভাইরা, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন কাকে? আব্দুল মুত্তালিব, যে কাবা ঘরের হলো খাদিম, মুতাওয়াল্লি, সেবকদার যাকে বলা হয়। আব্দুল মুত্তালিব হযরতে হালিমাকে বললেন, হালিমা রে, শুনো, তোমাদের তাইফ শহর থেকে একদল মেয়ে
আমাদের শারফায়ে আরব দিহাতে এসেছিল। তারা একটা একটা করে বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে। আর আমার একটা ছেলে ছিল, আমার ছোট ছেলে, আমার ছোট সন্তান হযরতে খ্বাজা আব্দুল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বৌমা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 2 মাসের সন্তানকে রেখে আমার ছোট ছেলে আব্দুল্লাহ মুলকে শামে তিজারত করতে যে ইন্তেকাল করেছেন বলেন সুবহানাল্লাহ। আমার একটি লাডলা চকচকে চকমকে সাদা ফ্রেশ ধলো আমার একটি পুতুলের মতো পোতা রয়েছে। আমার পোতাকে তাইফের মেয়েরা নিল না, তার কারণ তারা জানতে পেরেছে যে আমরা যদি এই বাচ্চাটাকে নিয়ে যাই, এই বাচ্চাটা হচ্ছে ইয়াতিম, এর বাবা নাই, এর বাবা মারা গিয়েছে, আমরাকে কিছু টাকা পয়সা কিছুই পাওয়া যাবে না। আমার পোতাকে তাইফের মেয়েরা কোনো আদর করলো না, কোনো সোহাগ করলো না। হালেমা, তুমি যদি পারো রে আমার পোতাকে আদর সোহাগ করতে, আমার পোতাকে কোলে নিয়ে ভালোবাসতে রে হালেমা, যাও 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 ওই শারফায়ে আরব দিহাতে চলে যাও, আমার বৌমার কাছে চলে যাও। আমার একটি চকচকে ঝকমকে আমার একটি সোনার লাডলা পোতা রয়েছে। হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা হযরতে আমিনার কাছে পৌঁছে গিয়েছে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনাকে বলেন, আমিনা রে তোমার কাছে একটি ছোট বাচ্চা রয়েছে আমিনা, ওই বাচ্চাটিকে আমি নিয়ে তাইফ শহরে যাব। আমিনা, ওই বাচ্চাটিকে তুমি আমাকে দাও। আমিনা বলতে আরম্ভ করলো, না 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 না, আমি দিব না, দিব না। হালেমা বলে, আমিনা রে কেন তুমি দিবে না? আমিনা, কেন তুমি তোমার ছেলে তোমার সন্তানকে দিবে না বলো? হযরতে আমিনা বলে, হালেমা রে তাইফ শহর থেকে একদল মেয়ে আমার কাছে এসেছিল, আমার ছেলেকে কোনো আদর করে না, আমার ছেলেকে সোহাগ করে নাই, আমার ছেলেকে চুমো খায় নাই, আমার ছেলেকে ভালোবাসে না। তারা বুঝতে পেরেছে আমার ছেলেকে আমি কোলে নিয়ে রে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে অনেক আদর সোহাগ যত্ন করলো। আমার ছেলেকে তারা কোলে নিল না, আমার ছেলেকে তারা চুমো খেলো না, আমার ছেলেকে তারা বুকে লাগালো না। আমি ওই সময় অনেক কান্না করেছিলাম, রব্বুল আলামিন আজকে আমার ছেলেকে কেউ আদর যত্ন করলো না, তার কারণ হলো রব্বুল আলামিন আমার স্বামী আর দুনিয়ায় নাই, আমার কলেজার টুকরা স্বামী আর দুনিয়ায় নাই। আমার ছেলেকে ইয়াতিম বলে তাইফে মেয়েরা রে হালেমা আদর যত্ন করলো না। হালেমা, তোমারও বাড়ি ওই তাইফ শহরে, আমি তোমাকে আমার ছেলেকে দিব না, আমি তোমাকে আমার সন্তানকে দিব না। হযরতে হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, আমিনা রে সব মেয়ে একরকম হয় না রে আমিনা, আমি অনেক ভাগ্যবতী মহিলা, আল্লাহ তাআলা আমার নসিবে লিখে দিয়েছে, আল্লাহ তাআলা আমার তকদিরে লিখে দিয়েছে আমিনা তোমার ছেলেকে নিয়ে আমি তাইফ শহরে যাব। হযরতে আমিনা বলে, হালেমা আয় বহিন হালেমা, আমার 4টা না 5টা না আমার 10টা সন্তান না, হালেমা রে তুমি যেমন তোমার ছেলে মেয়েকে আদর যত্ন করো, তুমি যেমন তোমার ছেলে মেয়েকে ভালোবাসো, হালেমা
হালেমা, তুমি যদি আমার ছেলেকে ভালোবাসতে পারো হালেমা, আমি আমার ছেলেকে তোমাকে দিতে আমি রাজি রয়েছি। হালেমা, আমার ছেলেকে তুমি যদি নিয়ে যাও রে বহিন, আমার 5টা না 6টা না, আমার একটা সন্তান রে হালেমা, আমার সন্তান যদি কষ্ট পায়, আমার সন্তান যদি অসহায় থাকে হালেমা, আমার মনে মনে কষ্ট হবে, আমি অনেক দুঃখ পাবো। তার কারণ হলো আমার ছেলে যদি কোনো রকম কষ্ট পায় রে হালেমা, আমি বাড়িতে থাকতে পারবো না। হযরত হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা হযরত আমেনাকে বলেন, আমেনা রে, আমি একবার দেখতে চাই। কেন? তোমার ছেলে যে ফুটফুটা সাদা ঝকঝকা ঝকমকা রয়েছে। হযরত আমেনা বলে, হালেমা তুমি কি জানো আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার ছেলের আব্বা দুনিয়ায় বেঁচে নাই। হযরত হালেমা বলে, আমেনা রে, আমি জেনে শুনে এসেছি, আমি যখন কাবা ঘরে তওয়াফ করতেছিলাম, আমি যখন কাবা ঘরে তওয়াফ করতেছিলাম আমেনা, তোমার শ্বশুর আব্বা আমাকে বলেছে, হালেমা ও হালেমা, তুমি যে তায়েব শহর থেকে বাচ্চার খোঁজে এসেছো, আমার একটা পোতা রয়েছে হালেমা রে, ওই পোতাকে তুমি যদি লালন পালন করে, ওই পোতাকে তুমি যদি তোমার বুকের স্তনে দুধ পান করি, আরে হালেমা তুমি যদি নিয়ে থাকতে পারো, আমার বউ মায়ের কাছে তুমি চলে যাও, আমার পোতাকে নিয়ে তুমি তায়েব শহরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমেনাকে বললেন, আমেনা একবার আমাকে দেখাও, তোমার ছেলেকে একবার দেখাও। আমার দয়াল নবী মায়ার নবী বাবা একটি সাদা চাদরে ঢেকে রেখেছে কে? হযরত আমেনা মা সাদা চাদরে ঢেকে রেখেছে। হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যখনই চাদরের এক কোণাকে খুলেছে বাবা, আমার নবীর চোখগুলো লাঠের মতো লম্বা লম্বা ফুট করে খুলে দিয়েছে, আর মুচকি মেরে হাসতে লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি কাউকে দেখে কেউ হাসে তো লোকে কি বলবে যে সারা আল্লাহ তার কাটা আছে কিংবা খ্যাপা আছে, লোকে দেখে হাসে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, একটা সাদা সুন্দর পোশাকে ঢেকে রেখেছে কে? আমেনা। যখন ওই চাদরের এক কোণা খুলেছে আর কি, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের লাটের মতন চোখ, লম্বা লম্বা চোখ, যেমন কাজল দিলে চোখগুলো দেখতে ভালো লাগে, ফট করে খুলে দিয়েছে আর মুচকি মেরে হেসে উঠেছে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা হযরত হালেমা কোলে নিয়ে নিজের স্তনে দুধ পান করাইতে আরম্ভ করেছেন। সেই মুহূর্তে হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ডান দিকে দুধ পান করালেন, বাম দিকে দুধে যখন মুখ লাগিয়েছে রে বাবা, আমার দয়াল নবী মায়া নবী আকা দো জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মুখ সরিয়ে নিলেন, দুধ আর খেলেন না। বুঝতে পেরেছে 1 মাসের শিশু সন্তান, বুঝতে পেরেছে আমি যদি 2টা দুধ পান করে নেই, আমার দুধ ভাই রয়েছে, আমার দুধ বোন রয়েছে, তারা কি খাবে? এখান থেকে বুঝতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়ব ছিল আর থাকবে, আর আমার রাসূল ইলমে গায়ব বাতানে ওয়ালা। কিছুদিন আগে, প্রায় 10 থেকে 15 দিন আগে ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম যে বাংলাদেশের এক বক্তা যার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকার ছিল
ওই সময় যতগুলো ইহুদি খেয়ালের আলিম উলমা ছিল তারাকে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে রাখেনি, সবকে ধরে ধরে কোথায় ভরেছিল? সালাখোকে পিছে, यानी জেলের ভিতরে। কেন? শেখ হাসিনা ছিল সুন্নি। শেখ হাসিনার বাবার যখন বৎসরিক হয়, বার্ষিক হয়, ওই সময় বাজাবতা কায়াম দুরুদ ফাতিহা সালাত ও সালাম সব কিছুই হয়। তার জন্য যারা ওয়াহাবি খেয়ালের ছিল, যারা বদমাযহাব খেয়ালের ছিল, সবাইকে ধরে ধরে জেলের ভিতরে ভরে রেখেছিল। আর কেউ তো ভয়ে দেশ ছেড়ে দিয়েছিল, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তো মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে এক জালসার মাধ্যমে বক্তব্য দিচ্ছে, আর ওই মুহূর্তে বলছে আর কি যে হাজরাতে আলী নাকি মদ খেয়ে মাগরিবে নামাজ পড়িয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কত বড় বেকুফ, কত বড় একজন মুশরিক শয়তান যে হাজরাতে আলীর বারে একজন সাহাবী রাসূল তার বারে এ ধরনের খেয়াল রাখে এবং কথা বলে। কেন? হাজরাতে আলী এমনই একজন সাহাবী রাসূল, হাজরাতে আলীর বারে কি করে বলতে পারলো? আর দেখবেন বাবাজি ভাইরা, এই ইন্ডিয়াতে কিংবা বিভিন্ন দেশে আমরা খবরে শুনতে পাই, দেখতে পাই যে যত বাড়ে এমন সময় হবে যে ফট করে কিন্তু পড়ে যাবে, নিচে হয়ে যাবে। তার কারণ বেলুন দেখেছেন, বেলুন, বেলুনে যখন হাওয়া ভরে বেলুনকে ছাড়া হয় তো বেলুন অনেক কিন্তু উঁচুতে যায়, আর উঁচুতে যে ঘাট করে ফুটে গেল, নিচে পড়ে গেল। তো ওই আজহারি কি বলছে যে হাজরাতে আলী নাকি মদ খেয়ে মাগরিবে নামাজ পড়িয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হাজরাতে আলী এমন একজন সাহাবী রাসূল বাবা, জগতে খুঁজলে পাওয়া যাবে না, দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না। হাজরাতে আলী একজন এমন সাহাবী রাসূল, এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর বান্দা, প্রিয় বান্দা। পৃথিবীর মধ্যে আপনি যদি ইন্ডিয়ার মধ্যে খোঁজেন, আপনি যদি লেবানন, তুর্কি, তুরস্ক, ফিলিস্তিন, জর্ডান, ইয়ামানের মধ্যে আপনি যদি খুঁজে বেড়ান, কোন দেশে এমন লোক পাবে না যে ব্যক্তি কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে। হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন একজন জলিলুল কদর সাহাবী রাসূল, এই জগতের মধ্যে কোন নবী কাবা ঘরের মধ্যে জন্ম নেয়নি, কোন সাহাবায়ে কারাম কাবা ঘরের মধ্যে জন্ম নেয়নি। হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত কোন নবী কাবা ঘরের মধ্যে জন্ম নেয়নি। হযরত আলী এমন একজন সাহাবী রাসূল যে হযরত আলী কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 12 বছর বয়সে ইসলাম ধর্মে জয়েন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর হযরত আলীর যে আম্মা জান ছিল, এই জগতের মধ্যে যখন মাদের পেট থেকে সন্তান জন্ম লাভ করে, যখন সন্তান ভূমিষ্ঠিত হয় তো 40 দিন ধরে নেফাসের খুন প্রবাহিত হয়ে থাকে। 40 দিন ধরে নেফাসের খুন আপনার বন্ধ নাই না, 40 দিন পরে নেফাসের খুন বন্ধ হয়। কিন্তু হযরত আলী এমন একজন সাহাবী রাসূল যে কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছে, আর হযরত আলীর আম্মা জানেন কোন নেফাসের খুন ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন যে হযরত আলীর মায়ের যদি নেফাসের খুন যদি বহে যায়, কাবা ঘর নাপাক হয়ে যাবে। তার জন্য হযরত আলীর আম্মা জান নেফাসের খুন ছিল না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া। আর ওই হযরত আলীর বারে শয়তান কি বলছে যে মদ খেয়ে নাকি মাগরিবের নামাজ পড়িয়েছে। কত বড় শয়তান!
কোরআন হাদিস আপনি বর্ণনা করেন, কোরআনের তাফসীর করেন, হাদিস বর্ণনা করেন, কোন ওলিকে কেন আপনি গালি দিবেন, কোন সাহাবায়ে কেরামকে কেন আপনি গালি দিবেন, কোন নবীকে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি হাদিস কোরআনের ব্যাখ্যা করে এই জগতের মধ্যে আপনি রাখেন, আপনি হাদিস কোরআনের ব্যাখ্যা করে এই পৃথিবীকে আপনি শোনান, আপনি হাদিস কোরআনের ব্যাখ্যা করে এই জগতের সামনে আপনি রেখে দেন। আপনার বক্তব্য শুনবে, আপনার তাকরীর শুনবে। যখন আপনি গালি গুরুজ করবেন তো আপনি কোনদিন পাক্কা সচ্চা ঈমানদার মুমিন হতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার দয়াল নবী মায়ার নবীকে বুকে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরে রে বাবা যে উঠে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েব শহর থেকে রওনা হয়ে মক্কা শহরে এসেছিল। ওই উটের উপরে চেপে আবার বাড়ির দিকে রওনা হয়েছে। ওই উট রে বাবা এত জোরে জোরে রাস্তায় যেতে আরম্ভ করেছে, এত জোরে জোরে চালু হয়ে গেছে যে মেয়েগুলো তায়েব শহর থেকে এসে ছোট ছোট বাচ্চারাকে নিয়ে বাড়ির দিকে যেতে আরম্ভ করেছিল। ওই মেয়েগুলোকে পিছে ছেড়ে দিয়েছে উঠে, আর ওই উট আগে আগে চলতে আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্ধবীগুলো, ওই বোনগুলো জিজ্ঞাসা করে হালিমা রে, যাবার পথের হালিমা তোমার উট অনেক পিছিয়ে ছিল, আর আসার পথে কেন তোমার উট আগে আগে যেতে আরম্ভ করেছে? হযরত হালিমা বলে, এ তায়েফের মেয়েরা রে, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা ধ্যান দিয়ে শুনে নাও। যে বাচ্চাকে তোমরা ঘৃণা করে কোলে নাও নে, যে বাচ্চার বাবা বেঁচে নাই, যে বাচ্চাকে তোমরা বলেছিলে এ বাচ্চা যদি আমরা নিয়ে যাই আমরা কোনো টাকা পাওয়া যাবে না, আমরা কোনো পয়সা পাওয়া যাবে না। ওই বাচ্চাটিকে যখন থেকে আমি বুকে জড়িয়ে ধরেছি আমার উট যেন জোরে জোরে ছুটেছে। বলেন সুবহানাল্লাহ। উটকে বলছে, এ উট তুমি বলো, তুমি এদের জবাবের উত্তরটা দিয়ে দাও যে আমি যাবার পথে আস্তে আস্তে গিয়েছিলাম আর আসার পথে আমি কেন এত জোর ছুটে ছুটে যাচ্ছি আগে আগে। উট বলতে লাগলো, আমি যদি আস্তে আস্তে যাই আমাদের জাতির উপরে একটি আসার পড়বে। জাতি মানে উটের প্রতি, যে আমি যদি আস্তে আস্তে যাই তো আমার পরে যতগুলো উট দুনিয়া জন্ম নিবে সবাই কিন্তু আস্তে আস্তে চলতে হবে। তা আমি আস্তে আস্তে না যে আমি একটু জোরে জোরে যাচ্ছি, যেন আমার পরে যতগুলো উট এই জগতের মধ্যে জন্ম নিবে সমস্ত উট যেন জোরে জোরে যেন যায়। ওই উট বলতে আরম্ভ করলো, এবং তায়েফের মেয়েরা রে, যখন থেকে এই ছোট বাচ্চাটিকে হালিমা করে নিয়েছে, আসার পথে হালিমা একাই ছিল, তার জন্য আমি আস্তে আস্তে আসছিলাম। যাবার পথে এই বাচ্চাটিকে যখন থেকে করে নিয়েছে, যখন থেকে বুকে জড়িয়ে ধরেছে, এ বাচ্চাটি যেমন তেমন বাচ্চা না, এ বাচ্চাটি যেমন তেমন বাচ্চা না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, লাউলা কালামা খালাকতুল আফলাকা। হে আমার হাবিব, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, এই আমার প্রিয় বান্দারে, আমি যদি তোমাকে এই জগতের মধ্যে না পাঠাইতাম, আমি না জমিনকে সৃষ্টি করতাম, আমি না আসমানকে সৃষ্টি করতাম। এক কথা আল্লাহ তাআলা আমার নবীর ওসিলায় এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই উট বলতে লাগলো, তায়েফের মেয়েরা রে, যখন থেকে এই ছোট বাচ্চাটিকে কোলে নিয়েছে আমার কোনো কাঁচা ঘাস খাওয়াই নাই, আমার কোনো ছোলা বুট কিছু খেলাই নাই। আমাকে এই বাচ্চাটি যখন থেকে করে নিয়েছে আমার শরীরে শক্তি বেড়ে গিয়েছে, আমার শরীরে অনেক তাকত চলে এসেছে। তার জন্য আমি তোমাদের আগে আমি আগে আগে চলতেছি। বলে সুবহানাল্লাহ।